আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি জানলে আমাদের নামাজের মধ্যে স্থিরতা, খুশু-খুদু, একাগ্রতা বাড়বে। অনেক সময় আমরা নামাজে দাঁড়ালে অনর্থক আজে বাজে কথা এবং দুনিয়াবী বিভিন্ন চিন্তা ফিকির আমাদের মাথায় মগজে ভেসে ওঠে। ইনশাআল্লাহ আজকের ভিডিও দ্বারা আমরা সেই অনর্থক অহেতুক কথাবার্তা চিন্তা ফিকির থেকে পরিত্রাণ পাব ইনশাআল্লাহ। আসুন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন এবং আপনার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করুন। তাহলে শুরু করি। নামাজে দাঁড়ালে অনেক সময় এলোমেলো চিন্তা ভাবনা আসে, নানা কিছু মনে পড়ে। মাঝে মধ্যে নামাজের রাকাত সংখ্যায় ভুল হয়ে যায়। অনেকেই নামাজে মনোযোগহীনতায় আক্রান্ত। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের চিন্তাই বলেছেন। এই ব্যাপারে ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত সুপ্রসিদ্ধ গ্রন্থ ইহয়া উলুমিদ্দিন এই গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। এতে তিনি ৬টি বিষয়ের কথা বর্ণনা করেন, যেগুলোর প্রতি গুরুত্ব দিলে নামাজে মনোযোগ ধরে রাখা যায়। আসুন আমরা এক এক করে সেই ৬টি বিষয় জেনে নেই। প্রথম বিষয়, নামাজে হুজুরে দিল বা একাগ্র থাকা। এটি নামাজের প্রাণ বলা হয়। এমনভাবে নামাজ পড়তে হবে যেন আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই কল্পনা ধরে রাখার অনুশীলন করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এভাবে অনুশীলনের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা অব্যাহত রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুন্দরভাবে ওযু করে অতঃপর মন ও শরীর একত্র করে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে। অন্য বর্ণনায় এসেছে যে নামাজে ওয়াসওয়াসা স্থান পায় না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় রয়েছে তার সমস্ত গুনাহ মাআফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, সুনানে নাসাই। প্রিয় দর্শক, দ্বিতীয় বিষয়, নামাজে যা কিছু তিলাওয়াত করা হয় তা বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করুন। এটি অন্তরের উপস্থিতিকে আরও দৃঢ় করে। অন্তত সূরা ফাতিহা ও তাসবিহগুলোর অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন, সুস্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করো। সূরা মুজাম্মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি সূরা তার তেল সহকারে তিলাওয়াত করতেন। মুসলিম শরীফ, সুনানে তিরমিজি শরীফ। তৃতীয় বিষয়, সুপ্রিয় দর্শক শ্রোতা, খেয়াল করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। নামাজ আল্লাহর প্রতি তাজিম বা ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করুন। কেননা আল্লাহ তাআলা তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হও বিনীতভাবে।
সূরা বাকারা 238 নম্বর আয়াত। কাজেই দৃঢ়স্থিরতা অবলম্বন করুন। আবু কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্টতম চোর হলো সেই ব্যক্তি যে নামাজে চুরি করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তিনি বলেন, যে রুকু সাজদা পূর্ণভাবে সঠিকভাবে আদায় করে না। মুসনাদে আহমদ, মিশকাত শরীফ। প্রিয় দর্শক, চতুর্থ বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনুন। নামাজে দাঁড়িয়ে মহান আল্লাহকে ভয় করুন। ভাবুন, এই নামাজই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন, যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। ইবনে মাজাহ, মিশকাত শরীফ। সুপ্রিয় দর্শক, আসুন পঞ্চম নাম্বার, খুবই মনোযোগ দিয়ে শুনুন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ আশা করুন। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45 নম্বর আয়াত। এই বিশ্বাস রাখুন, আল্লাহ আমার প্রতিটি প্রার্থনায় সাড়া দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সঙ্গে কথোপকথন করে, তাই সে যেন দেখে কিভাবে সে কথোপকথন করছে। মুস্তাদরাক হাকিম, সহিহুল জামি আল হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর সর্বশেষ ধাপ, সর্বশেষ কথা, 6 নম্বর পয়েন্ট, নামাজে নিজের গুনাহর কথা চিন্তা করে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার কথা ভেবে নিজের মাঝে হায়া বা লজ্জা নিয়ে আসুন। দণ্ডায়মান অবস্থায় একজন অপরাধীর মতো মস্তক অবনত রেখে এবং দৃষ্টিকে সিজদার স্থানের দিকে নিবদ্ধ রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন। তাফসীরে তাবারি। সুপ্রিয় দর্শক, উল্লেখিত 6টি বিষয় অনুসরণ করলে নামাজে মনোযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে ওযু করে এবং একাগ্রতার সঙ্গে সুন্দরভাবে রুকু সাজদা করে নামাজ আদায় করে, তার এই নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না সে কোনো কবিরাহ গুনাহে লিপ্ত হয়, আর এই সুযোগ তার সারা জীবনের জন্য। সহিহ মুসলিম। সুপ্রিয় দর্শক, আজ এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে।